হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা এইচএসসি ২০২৫ সালের বরিশাল বোর্ডের রাইট ফর্ম অফ ভার্ব সলভ করব। অ্যান্ড সলভিং এর মাধ্যমে আমরা কি করব? রাইট ফর্ম অফ ভার্বের রুলস শিখবো, রুলস এর ব্যবহার জানবো যে আসলে কোন রুলসটা কিভাবে আসতেছে আমাদের এক্সামে। তুমি যদি এভাবে বিভিন্ন বিগত বছরের বোর্ডগুলো প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমার রুলস মুখস্থ না করে তুমি প্র্যাকটিসের মাধ্যমে রুলস শিখতে পারবে, যেটা কিন্তু তুমি অনেকদিন মনে রাখতে পারবে, ভুলবে না সহজে। ওকে, তো চলো এবার আমরা দেখি যে ২০২৫-এর বরিশাল বোর্ডের রাইট ফর্ম অফ ভার্বে কি আসছিল। আমি পুরো প্যাসেজটার বাংলা ব্যাখ্যা সহকারে বলবো অ্যান্ড প্রত্যেকটার কিন্তু ইন ডিটেইলস আমি রুলস গুলা ব্যাখ্যা করব। সো আমার সাথেই থাকো। ওকে, সো শুরুতেই দেখো আছে, ইন দ্য কারেন্ট সোশ্যাল অ্যান্ড ইকোনমিক সিস্টেম অফ বাংলাদেশ এভরিওয়ান ডিপেন্ড অন ইস ইনকাম ইন অর্ডার টু মিট দ্য ডেইলি নিডস। তো প্রথমে আমরা এটার অর্থটা আগে শুনি যে বাংলাদেশের বর্তমান সামাজিক এবং অর্থনৈতিক সিস্টেমে, বাংলাদেশে বর্তমান সামাজিক ও অর্থনৈতিক সিস্টেমে এভরিওয়ান প্রত্যেকেই নির্ভর করে তার ইনকামের উপরে ইন অর্ডার টু মিট দ্য ডেইলি নিডস, মানে নিত্য প্রয়োজনীয় প্রয়োজনীয়তা মিটাতে। তো দৈনন্দিন প্রয়োজনীয়তা মিটাতে একজন বাংলাদেশের এখন বেশিরভাগ মানে সবাই তার ইনকামের উপর নির্ভর করে। তো তোমার অর্থটা হচ্ছে এটা। এখন আমরা দেখি যে এখানে ২ টা ভার্ব আছে। এখন আমরা সেই ভার্বের সঠিক ফর্মটা আমরা দেখি কোনটা হবে। সো এখন দেখো প্রথমে আছে এভরিওয়ান, তারপরে এখানে তোমার ভার্ব হচ্ছে ডিপেন্ড। সো এভরিওয়ান, এভরিথিং এই জিনিসগুলোকে আমরা সিঙ্গুলার মনে করব, সিঙ্গুলার সাবজেক্ট। তো যেহেতু তোমার সাবজেক্ট সিঙ্গুলার আর এই প্যাসেজটা বা এই যে প্রথম যে লাইনটা আমরা পড়লাম এটা কিন্তু দেখো একটা সাধারণ সত্য। এটা একটা বাংলাদেশের সিচুয়েশন নিয়ে কথা হচ্ছে, আমাদের দেশের। সো দ্যাট মিনস এটা প্রেজেন্ট হচ্ছে, প্রেজেন্টের কথা হচ্ছে। ওকে, সো আগে তোমার কাজ হচ্ছে কি পুরো প্যাসেজটা একটু পড়ে নেওয়া, যে আগে দেখা এটা কি প্রেজেন্টের গল্প নাকি পাস্টের গল্প। তাহলে তোমার আইডেন্টিফাই করতে সুবিধা হবে যে ভার্বগুলো কেমন হবে। তো আমরা দেখলাম কি যে এই প্যাসেজটা হচ্ছে বাংলাদেশে মানুষের ইনকাম, অর্থনীতি এগুলো নিয়ে। দ্যাট মিনস এটা প্রেজেন্ট, বেশিরভাগই ভার্ব কি তোমার প্রেজেন্টই হবে। তো সেই অনুযায়ী আমরা এখন এই যে এভরিওয়ান এর পরে যে ডিপেন্ড ভার্বটা আছে, প্রেজেন্টের রুলস হচ্ছে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস অথবা এস দিতে হবে। সো আমরা এভরিওয়ানটাকে কি করব? সিঙ্গুলার সাবজেক্ট। এই এভরিওয়ান যেহেতু সিঙ্গুলার থাকবে তাহলে এখানে তুমি করো ডিপেন্ড, ডিপেন্ড এর সাথে তুমি এস দিয়ে দাও। তাহলে তোমার অ্যান্সারটা হবে ডিপেন্ডস। ওকে, তোমার অ্যান্সারটা কি হবে? ডিপেন্ডস। একদম সিম্পল। আচ্ছা, নেক্সট দেখো, ইন অর্ডার টু মিট দ্য ডেইলি নিডস। সো এইখানে তোমার ভার্বটা কি হবে? তো খেয়াল করো ভার্বের আগে তোমার একটা প্রিপোজিশন আছে, সেটা হচ্ছে টু। আর রুলসটা হচ্ছে টু প্রিপোজিশনের পরের ভার্ব যেমন হচ্ছে তাই থাকে, শুধুমাত্র টু প্রিপোজিশন। রুলসটা তুমি এভাবে মনে রাখবে যে সকল প্রিপোজিশনের পরের ভার্বের শেষে আইএনজি যুক্ত হয়, একমাত্র টু প্রিপোজিশন ছাড়া। টু প্রিপোজিশনের পরের ভার্বটা বেস ফর্মেই থাকে, মানে প্রেজেন্ট ফর্মেই থাকবে। ওকে, তাহলে আমার আর কেউ কোনো কাজ নাই, যেহেতু প্রিপোজিশন তোমার টু, তাহলে তুমি ভার্ব কি যেটা আছে সেটাই রেখে দাও। ওকে, আচ্ছা এবার নেক্সট দেখি। However, many people of our country not earn enough to live comfortably. আচ্ছা, যাই হোক, আমাদের দেশের অনেক লোক বা অনেক মানুষ ইনকাম করে না, নট আর্ন। তোমার ভাবটা দিয়েছে নট আর্ন, ইনকাম করে না। ইনাফ মানে যথেষ্ট, যথেষ্ট ইনকাম করে না স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করার জন্য। তারপরে আমাদের দেশের অনেক মানুষই যথেষ্ট পরিমাণে ইনকাম করে না। তো এখন তোমার ভার্বের ব্র্যাকেটেই লেখা আছে নট আর্ন, তার মানে তুমি বুঝতেই পারতেছো যে এটা নেগেটিভ করতে হবে বা নেগেটিভে আছে। ঠিক আছে, তো নেগেটিভ করার তোমার রুলসটা হচ্ছে এটা যে নট, যে নট যেটা থাকে, নট কখনো একা বসতে পারে না, নটের আগে অবশ্যই একটা অক্সিলারি ভার্ব থাকতে হবে। ঠিক আছে, নট কখনো একা হবে না। যেমন সাবজেক্টের পরেই নট, যেমন আই নট গো, আই নট ইট, এরকম না, অবশ্যই নটের আগে একটা অক্সিলারি থাকতে হবে। তো যদি অক্সিলারি না থাকে, আশেপাশে অক্সিলারি না থাকে, তখন আমরা ডু, ডিড, ডাজ এই তিনটার যে কোনো একটা অক্সিলারি বসাবো। তাহলে এখন তুমি খেয়াল করো সাবজেক্টটা কি, সেই অনুযায়ী ডু নাকি ডিড নাকি ডাজ সেটা আমরা সিলেক্ট করব। ওকে, সো দেখো তোমার সাবজেক্ট হচ্ছে
মেনি পিপল অফ আওয়ার কান্ট্রি, দ্যাট মিনস তোমার সাবজেক্ট হচ্ছে মেনি পিপল, আমাদের দেশের অনেক মানুষ। দ্যাট মিনস তোমার সাবজেক্টটা কি মেনি পিপল, প্লুরাল নাম্বার, তাই না? প্লুরাল মেনি পিপল মানে কি অনেক মানুষ, যেহেতু প্লুরালে আছে সাবজেক্ট তখন আমরা ইউজ করব ডু। ঠিক আছে, আর যদি সিঙ্গুলারে থাকতো তখন আমরা ইউজ করতাম ডাজ। আর যদি এই সেন্টেন্সটা পাস্ট হতো তখন আমরা ইউজ করতাম ডিড। আশা করি বোঝাতে পেরেছি। তো এখন তোমার অ্যান্সারটা হবে ডু নট আর্ন। আশা করি আমি বোঝাতে পেরেছি ডু নট আর্ন কেন ডু হলো। ঠিক আছে, যখনই তুমি এরকম ব্র্যাকেটের ভিতরে নট দেখবে মনে করবে যে তখন তোমার অক্সিলারি আনতে হবে। অক্সিলারি ছাড়া কিন্তু নট একা একা বসতে পারে না। আচ্ছা, এবার দেখো, পিপল অফ লো ইনকাম are to struggle a lot to buy food, clothes, and medicine because prices of everything rise high day by day. অর্থটা আগে আমরা একটু দেখি। পিপল অফ লো ইনকাম মানে নিম্ন আয়ের মানুষ খুবই স্ট্রাগল করে, অনেক বেশি স্ট্রাগল করে খাদ্য, পোশাক এবং ঔষধপত্র কিনতে। ঠিক আছে, খাদ্য, পোশাক, ওষুধপত্র কিনতে অনেক বেশি স্ট্রাগল করে, কেননা সবকিছুর এভরিথিং সবকিছুর দাম দিন দিন বেড়েই যাচ্ছে। তাহলে তোমার অর্থটা এখন বুঝতে পারলা। এখন দেখি আমরা যে আমার ভার্বটা কি হবে। পিপল অফ লো ইনকাম আর টু স্ট্রাগল। তাহলে তুমি এই সাবজেক্টটা ভার্বটা তো তোমার স্ট্রাগল, তাহলে দেখো সাবজেক্টটা কি। সাবজেক্ট হচ্ছে এই যে পিপল, নিম্ন আয়ের লোক। তাহলে নিম্ন আয়ের লোক তো আর একজন না, আমাদের দেশে অনেকেই আছে, দ্যাট মিনস প্লুরাল নাম্বার। এন্ড সাবজেক্ট যদি তোমার প্লুরাল হয় তাহলে আর ভার্ব নিয়ে তোমার কোনো কাজ নেই, ভার্ব যেটা আছে তাই হবে। ঠিক আছে, এটা হচ্ছে প্রেজেন্টের ক্ষেত্রে বলতেছি। যেহেতু আমরা দেখলাম কি যে আমাদের পুরো প্যাসেজটা প্রেজেন্টে, এজন্য কিন্তু বেশিরভাগ ভার্বই প্রেজেন্টে হবে। ঠিক আছে, প্রেজেন্টের রুলস অনুযায়ী আমরা সাবজেক্ট যেহেতু প্লুরাল সেই অনুযায়ী আমরা ভার্বের আর কোনো কাজ করলাম না, ভার্ব যা আছে তাই রেখে দিলাম স্ট্রাগল। আচ্ছা, এর পরের ভার্বটা দেখি। এভরিথিং রাইজ হাই ডে বাই ডে, মানে সবকিছুর প্রাইস দিন দিন বেড়েই চলেছে। এইখানে তোমার একটা রুলস হচ্ছে এই যে ডে বাই ডে, এটা তুমি মুখস্থ করে নাও। ডে বাই ডে, যখনই কোনো সেন্টেন্সে ডে বাই ডে থাকবে ওই সেন্টেন্সটা তোমার কন্টিনিউয়াস এর রুলস অনুযায়ী হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস এর রুলস অনুযায়ী হবে। কেননা ডে বাই ডে মানে কি দিন দিন বাড়ছে, মানে একটা কাজ যেটা হচ্ছে এখনো চলছে, প্রয়োজনীয় যে আমাদের জিনিসপত্র আছে সেগুলোর দাম বেড়েই যাচ্ছে, বেড়ে গেছে, তাই না? এখনো বেড়ে যাচ্ছে, এটা কিন্তু স্টপ হয় নাই, কাজটা চলমান অবস্থায় আছে। তো যখনই কোনো কাজ চলমান অবস্থায় থাকে আমরা জানি সেটাই হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস। তো তোমার প্রেজেন্ট কন্টিনিউয়াস এর রুলস হবে এখন, এন্ড প্রেজেন্ট কন্টিনিউয়াস এর রুলস হচ্ছে কি ভার্বের সাথে আইএনজি হবে এন্ড অক্সিলারিও লাগবে, এন, ইজ, আর, তিনটার যে কোনো একটা। তো আমরা এখন একটু দেখি। তোমার ভার্ব হচ্ছে রাইস, তাহলে তুমি ভার্বের সাথে আইএনজিটা দিয়ে দিলা। এখন অক্সিলারি খেয়াল করো কি দিব। তুমি সাবজেক্টটা দেখো, সাবজেক্ট হচ্ছে প্রাইসেস অফ এভরিথিং, সবকিছুর দাম। তার মানে কি প্রাইসেসটা দেখো খেয়াল করে, এটা প্লুরালে আছে, প্রাইসেস তোমার সাবজেক্টটা প্লুরালে আছে। যদি সাবজেক্ট প্লুরাল হয় তখন আমরা ইউজ করব আর, আর সিঙ্গুলার হলে আমরা ইউজ করতাম ই। ঠিক আছে, আর এম আমরা ইউজ করি হচ্ছে আই এর ক্ষেত্রে সাধারণত, এটা তো তোমরা জানোই। সো তাহলে আমার এখানে অক্সিলারি হয়ে গেল আর, এন্ড ভার্বের শেষে আইএনজি হয়ে গেল রাইদি। ঠিক আছে, পুরো সেন্টেন্সটাই এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস এর রুলস অনুযায়ী হয়ে গেল। আশা করি আমি বোঝাতে পারতেছি ভালো মতো। আচ্ছা, দেন আমরা কি দেখি। জেনারেলি পিপল ইন রুরাল এরিয়াস ফিল দ্য প্রেশার ইভেন মোর অ্যাজ দে আর্ন লেস। আচ্ছা, সাধারণত পিপল ইন রুরাল এরিয়াস মানে গ্রাম্য অঞ্চলের মানুষজন ফিল অনুভব করে প্রেশার মানে চাপ। কোন চাপ? এই যে আহ নিম্ন আয়ের যে একটা প্রেশার থাকে যে সবকিছুর দাম বেশি কিন্তু তাদের আয় কম। তো এই প্রেশারটা নিম্ন আয়ের মানুষরা বা সরি গ্রামাঞ্চলের মানুষরা বেশি অনুভব করে। কেননা অ্যাজ দে আর্ন লেস, যেহেতু তাদের ইনকাম আরো কম, তাই না? আমাদের শহরের তুলনায় গ্রামাঞ্চলের মানুষদের ইনকাম কি আরো কম, তাহলে তারা ওই প্রেশারটা আরো বেশি অনুভব করে, খাদ্য অ্যান্ড মেডিসিন কেনার যে প্রেশারটা। ঠিক আছে, তো এইখানে দেখো তুমি কি করবা, যেহেতু
এটাও সিম্পল প্রেজেন্ট টেন্স অনুযায়ী একটা সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স। তো তুমি সাবজেক্ট খেয়াল করো, সাবজেক্ট হচ্ছে তোমার পিপল, পিপল ইন রুরাল এরিয়াস, মানে গ্রাম্য অঞ্চলের মানুষ, তাহলে অবশ্যই প্লুরাল নাম্বার। আর যেহেতু প্লুরাল নাম্বার, তাহলে আর আমাদের কোনো কাজ নেই, ফিলই থেকে যাবে। ঠিক আছে, তাহলে তোমার ভার্ব যা আছে তাই থাকবে, যেহেতু তোমার সাবজেক্ট হচ্ছে প্লুরাল। আচ্ছা, নেক্সট দেখি আমরা। ইনফ্যাক্ট দে হ্যাভ fewer opportunities to improve their financial condition. ইনফ্যাক্ট সত্যি কথা হচ্ছে দে হ্যাভ, তাদের আছে, ফিওয়ার অপরচুনিটিস মানে খুব কম সুযোগ সুবিধা আছে তাদের, টু ইমপ্রুভ দেয়ার ফিনান্সিয়াল কন্ডিশন মানে তাদের আর্থিক অবস্থা ইমপ্রুভ করার জন্য তাদের অপরচুনিটিও কম। গ্রামের মানুষদের কথা বলা হচ্ছে যে তাদের সুযোগ সুবিধাও কম যে তারা নিজেদেরকে ইমপ্রুভ করবে। তো এই যে জিনিসটা আছে এটা একটা সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে। এই জন্য আমাদের আবারও সাবজেক্ট খেয়াল করো, সাবজেক্ট হচ্ছে দে, তার মানে প্লুরাল। সাবজেক্ট যেহেতু প্লুরাল, তাহলে তোমার ভার্ব যা আছে তাই রেখে দাও, দে হ্যাভ। ঠিক আছে, আচ্ছা, এরপরে হচ্ছে কি, when prices go up, many families not buy enough healthy food and this causes malnourishment of the children. অর্থটা খেয়াল করো, when prices go up, যখন মূল্য বেড়ে যায়, many families, অনেক পরিবার, do not sorry not buy enough healthy food, তারা কি করতে পারে, পুষ্টিকর খাদ্য কিনতে পারে না, এবং এটা সৃষ্টি করে অপুষ্টি, বাচ্চাদের মধ্যে বা শিশুদের মধ্যে এটা অপুষ্টি সৃষ্টি করে, যেহেতু তারা পুষ্টিকর খাদ্য কিনতে পারে না। তাহলে এখানে খেয়াল করো, তোমার ব্র্যাকেটে দেয়া আছে নট বাই, দ্যাট মিনস তোমার সেন্টেন্সটাকে নেগেটিভ করতে হবে। একটু আগেও আমরা দেখে আসছিলাম সেন্টেন্স কিভাবে নেগেটিভ করতে হয়, তো এখানেও সেম তোমার সেন্টেন্সটাকে নেগেটিভ করতে হবে। এখন দেখো, অর্থের খাতিরে তুমি একটু আগে আমরা দেখেছিলাম যে নেগেটিভ করার জন্য আমরা ডু, ডিড, ডাজ যে কোনো একটা নিয়ে আসি অক্সিলারি ভার্ব। আবার অর্থের খাতিরে তুমি কিন্তু মোডাল অক্সিলারিও আনতে পারো। মোডাল অক্সিলারি কোনগুলো, ক্যান, উইল, শ্যাল। ঠিক আছে, তো এগুলো আনতে পারি যদি আমাদের অর্থ অনুযায়ী মিলে। তো এখন একটু খেয়াল করো, যদি আমরা এখানে লিখি মেনি ফ্যামিলিজ ক্যান নট বাই, ক্যান নট বাই মানে হচ্ছে কি, কিনতে পারে না। ক্যান মানে কি, পারা, ক্যান নট বাই মানে কিনতে পারে না। তাহলে অনেক পরিবার খাবার কিনতে পারে না, এটা শুনতে ভালো শোনাচ্ছে। এই জন্য আমরা এখানে অক্সিলারি হিসেবে ক্যান ইউজ করব। অক্সিলারি হিসেবে আমরা ইউজ করব কি, ক্যান, আর নট বাই তো থাকবেই। ঠিক আছে, নেগেটিভ করে ফেললাম আমরা, যে নেগেটিভ করার জন্য কি অক্সিলারি তো তোমার লাগবেই লাগবে, যেটা আমি তোমাদের একটু আগেও এই ডু নটের ক্ষেত্রেও বলেছিলাম। তো এখানে আমরা অক্সিলারি হিসেবে ইউজ করেছি ক্যান, এটা একটা মোডাল অক্সিলারি, ক্যান নট বাই, যে তারা কি করে না, ইনাফ খাদ্য কিনতে পারে না। আচ্ছা, আর এটার কারণে কি হয়, বাচ্চাদের মধ্যে অপুষ্টির সৃষ্টি হয়। সামটাইমস, মাঝে মাঝে, দে ক্যান নট হেল্প বড় মানি হুইচ লিড টু ডেট, মাঝে মাঝে তারা টাকা ধার করার জন্য নিজেদেরকে আর আটকাতে পারে না, যে টাকা ধার করতেই হয়। তারা কি করতে পারে না, নিজেদেরকে আর আটকাতে পারে না টাকা ধার করার জন্য, যেটা হুইচ লিড, যেটা নিয়ে যায় বড় এক ঋণের দিকে, যেটা আস্তে আস্তে কি হয়, বড় এক ঋণ হয়ে দাঁড়ায়। তারা একটু 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 টাকা ধার নেয়, যেটা আস্তে আস্তে বড় এক ঋণে পরিণত হয়। তো এইখানে দেখো, সামটাইমস দে ক্যান নট হেল্প, এইখানে তোমার একটা রুলস আছে, সেটা হচ্ছে ক্যান নট হেল্প। ক্যান নট হেল্প যদি কোনো সেন্টেন্সে তুমি দেখো, তাহলে তার পরের ভার্বটা, ঠিক পরের ভার্বটার সাথে আইএনজি যুক্ত করতে হবে। ঠিক আছে, তো তোমার এখানেও হয়ে যাবে কি, যেহেতু তোমার ভার্ব বড়, সো তোমার এখানে হয়ে যাবে বড়ইং। ওকে, ক্যান নট হেল্প এর জন্য এর পরের ভার্বের সাথে আমরা আইএনজি যুক্ত করে দিব, বড়ইং। ঠিক আছে, রুলসটা মুখস্থ করে ফেলো। আর নেক্সট দেখো, হুইচ লিড টু ডেপ্ট, যেটা ঋণের দিকে নিয়ে যায়। সো এটা একটা সিম্পল প্রেজেন্ট টেন্সের রুলস অনুযায়ী হয়ে যাবে হুইচ। হুইচ হচ্ছে কি, যেটা, এটাকে আমরা সিঙ্গুলার সাবজেক্ট ধরবো, সেই অনুযায়ী যেহেতু সাবজেক্ট তোমার সিঙ্গুলার, তাহলে আমরা কি করব, ভার্বের শেষে এস অথবা ইএস দিতে হবে, সো হয়ে যাবে লিডস। ওকে, সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার, সেক্ষেত্রে লিড হয়ে গেল লিডস। সো এটা আমাদের ডান।
নেক্সট দেখি, হাই প্রাইসেস অলসো এফেক্ট দেয়ার চিলড্রেন্স এডুকেশন। হাই প্রাইস মানে উচ্চ মূল্য এছাড়াও বাচ্চাদের শিক্ষার উপরও প্রভাব ফেলে। উচ্চ মূল্য কি শিক্ষার উপরও প্রভাব ফেলে। সো এখানে কি হবে, এটাও সিম্পল প্রেজেন্ট টেন্স। নর্মাল কথা হচ্ছে যখনই তুমি দেখবে যে সাধারণ কোনো কথা হচ্ছে যেটা চিরন্তন সত্য টাইপসের, যেটা কোনো অতীতের কথা না, সাধারণ কোনো কথা, তখনই মনে করবে এটা সিম্পল প্রেজেন্ট। তো সিম্পল প্রেজেন্টের রুলস একটাই, সাবজেক্ট যদি হয় প্লুরাল তাহলে আর কোনো কাজ নাই, আর সাবজেক্ট যদি হয় সিঙ্গুলার তখন এস বাই এস দিতে হয়। তো তোমার সাবজেক্ট কি হাই প্রাইসেস, হাই প্রাইসেস প্লুরাল, ঠিক আছে? তাহলে সাবজেক্ট প্লুরাল যেহেতু আমাদের আর কোনো কাজ নেই, যা আছে তা লিখে দিই। তারপরে দেখো, মেনি এ স্টুডেন্ট ড্রপ আউট অফ স্কুল অ্যাজ দেয়ার প্যারেন্টস ক্যান নট অ্যাফোর্ড টু বিয়ার দেয়ার এডুকেশনাল এক্সপেন্সেস। আচ্ছা, মেনি এ স্টুডেন্ট মানে অনেক ছাত্রছাত্রী বা অনেকের মধ্যে একজনের কথা বলা হচ্ছে যে অনেক ছাত্রছাত্রী কি করে পড়াশোনা ছেড়ে দেয়, কেননা তাদের বাবা মা তাদের পড়াশোনার খরচ বহন করতে পারে না। তো এইখানে তোমার একটা ভার্ব হচ্ছে ড্রপ আর আরেকটা হচ্ছে বিয়ার। তো আমরা প্রথমটা খেয়াল করি, দেখো তোমার সাবজেক্ট হিসেবে এখানে এ স্টুডেন্ট লেখা আছে। এই এ স্টুডেন্টের কারণে এটা সিঙ্গুলার ধরা হয়, যার কারণে ওই ড্রপের সাথে আমরা কি করব, এস অথবা এস দিয়ে দিব। এটাও কিন্তু প্রেজেন্টের রুলস অনুযায়ী হচ্ছে, ঠিক আছে? আমি কিন্তু আগে থেকেই বলতেছি এগুলো সব প্রেজেন্টের রুলস অনুযায়ী হচ্ছে। তাহলে এটাও হয়ে গেল। আর নেক্সট দেখো, বিআর দেয়ার এডুকেশনাল এক্সপেন্স। আচ্ছা, এই বিআরটা তাহলে কি হবে, এটার সাবজেক্টটা কি, সাবজেক্ট হচ্ছে কি এই যে দেয়ার প্যারেন্টস, তাই না? এই ভার্বটার সাবজেক্ট হচ্ছে দেয়ার প্যারেন্টস ক্যান নট এফোর্ড, তাদের পিতামাতারা এফোর্ড করতে পারে না তাদের শিক্ষার খরচ। তাহলে এখানে তোমার সাবজেক্ট হচ্ছে দেয়ার প্যারেন্টস, যেটা প্লুরালে আছে। প্লুরাল হলে আর কোনো কাজ নাই, প্লুরাল হলে যা আছে তাই। ওকে, আচ্ছা এরপরে লাস্ট দেখি, বাট ফর দ্য ট্রু ডেভেলপমেন্ট অফ আওয়ার কান্ট্রি। আচ্ছা, আমাদের দেশের সঠিক উন্নয়নের জন্য, বলেছে কি আমাদের দেশের সঠিক উন্নয়নের জন্য প্রপার এডুকেশন মাস্ট বি এনশিওর অ্যাট এনি কস্ট। আমাদের দেশের সঠিক উন্নয়নের জন্য শিক্ষা সবার জন্য নিশ্চিত করতে হবে যেভাবেই হোক, ঠিক আছে? লাস্ট কথাটা হচ্ছে এটা যে শিক্ষা সবার জন্যই নিশ্চিত করতে হবে অ্যাট এনি কস্ট, যেভাবেই হোক। সো এইখানে দেখো তোমার ভার্বটা হচ্ছে এনশিওর, এন্ড এইখানে তোমার আরেকটা জিনিস আছে যেটা হচ্ছে মাস্ট বি। মাস্ট বি, যখন তুমি কোনো মডাল অক্সিলারি পড়ে, মডাল অক্সিলারি কি অবশ্যই জানো, ক্যান, কুড, মাস্ট, মাইট, মে, শ্যাল, শুড, এগুলাকে আমরা কি বলি মডাল অক্সিলারি। তো যখন মডাল অক্সিলারি পরে বি থাকবে, বি, এই যে বি, যেমন ধরো ক্যান বি হতে পারে, মাস্ট বি, মাইট বি, যদি মডাল অক্সিলারি পরে বি থাকে তখন সেই সেন্টেন্সটা তোমার প্যাসিভ হয়ে যায়। সেই সেন্টেন্সটা কি প্যাসিভ। সো প্যাসিভের রুলস অনুযায়ী তখন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হয়, দ্যাট ইজ V3 ফর্ম। ওকে, তাহলে আশা করি রুলসটা বোঝাতে পেরেছি। তাহলে এখন তোমার ভার্বটা হচ্ছে এনশিওর, যেটা পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে এনশিওরড। V3 ফর্ম থেকে এনশিওরড। তো তোমার সেন্টেন্সটা এভাবেই প্যাসিভ হয়ে গেল যখনই তুমি মডাল অক্সিলারি পরে বি ওয়ার্ডটা দেখবা। ওকে, আশা করি আমি বুঝাতে পেরেছি। তো এটাই ছিল আমাদের পুরো রাইট ফর্মাল ভার্বটা, এন্ড আমি প্রত্যেকটা রুলস কিন্তু ইন ডিটেলস বলেছি। তো তোমাদের তারপরে যদি বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো, এন্ড ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।